আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাইফাস হরোস্কোপ। আমরা এখন যাচ্ছি সিথি আপুদের বাসায়। সিথি আপুর ফরহাদ ভাইয়া হচ্ছে আমাদের আরও দুইজন পছন্দের মানুষ। তো আগে আপুদের বাসায় প্রায় যাওয়া হতো, মাঝখানে ওনাদের সাথে আমাদের টাইম টেবিল মিলে নাই। তো আজকে যাচ্ছি। সিথি আপুর অনেক অভিযোগ যে কেন ওনার বাসায় যাই না, আপুদের বাসায় যাই, এত জায়গায় ঘুরি। তো আজকে আপুদের বাসায় যাচ্ছি। চলে আসছি আপুর বাসায়। সিথিমুনি এই রাজপ্রাসাদে থাকে, কি রয়্যাল একটা বাসা। চলে এসছি আমরা আপুর বাসায়। আল্লাহ, এই জায়গাটা দেখলে না আমার আসান মঞ্জিলের সেই সিঁড়িটার কথা মনে পড়ে। আসেন আসেন। জোবায়ের যাও যাও যাও। চলো চলো চলো। বলেন ভাইয়া কোথায় এসেছি, বলেন কে এসেছে, বলেন কে এসেছে, বলেন আবার বলেন। এই চুপ কর চুপ কর হাইফা। সিথি আপুর ভাইয়া সুন্দর ছোট্ট সংসার, টোনাটনির সংসার, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সবকিছু। ওয়াও, সুন্দর তো। তুমি ব্লগার মানুষ করতে থাকো। সবাই শুনতে পাচ্ছেন আমি হচ্ছে ব্লগার মানুষ, সিথিমুনি বলেছে। সিথিমুনি তুমি কি কি করছো এগুলো? এগুলো তোমাদের জন্য। ওরে বাবা, এটা এটা ডিম সুন্দরী পিঠা না? হ্যাঁ। ওরে বাবা, সিঙ্গারা। কালকে সিঙ্গারা বানাইছিলাম আপু, আপনাকে যেতে বলছিলাম, আপনি তো গেলেন না। এটা আমি মনের ভাষা বুঝে গেছি তাই। হাইফা কি খাচ্ছি তুমি? যখনই দেয় তোমার আউটফিটটা একটু দেখি। আপনি তো এটা ফার্স্ট ইয়ার না? উমা দাও উমা দাও। ওলি বাবা রে, ওলি বাবা রে। নাইজা এখন ঘুমিয়েছিল, উঠে এখন বোনের সাথে মোলাকাত করবে। মামা হ্যালো হয়ে যাও, সালাম দাও। নাইজা সালাম। মাশাআল্লাহ। গরম গরম বেগুনি, ডিম সুন্দরী পিঠা আর গরম গরম পেঁয়াজ দিয়ে সিঙ্গারা। নিপু ভাবছে কি ডিম সুন্দরী পিঠা জাল, সে সস অনেক মজা। আল্লাহ আপু পিঠাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমরা গল্প করতে করতে নাস্তা করতেছিলাম। তো সিথি আপু তো অল টাইমই এত এত খাবারের আইটেম করে, মানে আমাদের দেখা যায় কি নাস্তা খেয়ে পেট ভরে যায়। আর আপুর এই সিঙ্গারাটা যে কী ভালো লাগছে, মানে আমি ফার্স্টে ভাবছি কি যে হয়তো বা কেনা, বাট আপু বললো যে এটা আপু বাসাতেই বানাইছে, একদম মনে হচ্ছে কি বাংলাদেশের যে হোটেলের মতো। আর এইদিকে হাইফা বুড়ি তো কোকোমেলন দেখায় ব্যস্ত, কিছু তো খাইলেও না আর ফিরেও তাকাচ্ছে না আমার দিকে। তো নাস্তা খেয়ে আমরা খেলাম হচ্ছে গোলাপ জাম। এটা হচ্ছে আপুর কলিগ নিয়ে আসছিল, এত মজা লাগছে, এত সফট, এটা মুখে দিলেই গলে গেছে। বাংলা কোনো নতুন গান করেনি তবু মাইয়া দুটো দেখি তো আসলে বাংলা নতুন কোনো গান, একটু ঝাঁকা নাকা কোনো গান করেনি নতুন। সিথি আপুর হচ্ছে কাবাব বেস্ট। আর সিথি আপু আমাদের জন্য কাচ্চি রান্না করছে, মানে কাচ্চিটা দেখেই তো মনটা ভালো হয়ে গেছে। এত কাচ্চি খাইতে ইচ্ছা করতেছিল, কবে থেকে খাই না, মানে এত মিস করতেছিলাম। প্লেটে একটু কাচ্চি, কাবাব আর রোস্ট নিয়ে বসে পড়লাম খেতে। তো ফার্স্টে কাবাবটাকে খেলাম। আপুর কাবাব তো অ্যাজ ইউজুয়াল অনেক মজা। আমরা এত কাবাব বানাই, বাট সত্যি কথা বলতে সিথি আপুর মতো এত মজা হয় না। তারপর কাচ্চিটা মুখে দিলাম, ট্রাস্ট মি এত মজা হয়েছে কাচ্চিটা। আর সব থেকে ভালো লাগছে আমার যে বেশি অয়েলি হয় নাই, বাট চালগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, এত মানে এত সফট। মাংসটাও পারফেক্টলি কুকড হয়েছে, মানে একদম সুন্দর খুলে খুলে যাচ্ছিল। সন্ধ্যার নাস্তায় সিথি আপু এত এত আইটেম করছিল, তো কাচ্চি ঠিক মতো খাইতেও পারে নাই, খুব আফসোস হচ্ছিল। যাই হোক, আর এই যে কাচ্চির আলুটা কি সুন্দর মাখনের মতো মোলায়েম।
চিরা আলু। শীতে আপু এমন মজার একটা কাচ্চি খাইয়েছে, আমাদের ঘুম এসে পড়ছে, আমি তাকাইতে পারতেছি না। কাচ্চিটা খাওয়ার পর এত মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ আড্ডা দিছি। আর আমার জামাইয়ের ডিউটি ছিল, ও ওখান থেকেই ও অফিসে চলে গেছে। তো পরে আমি সানভাইয়ার নিপু আপু চলে আসতেছিলাম। আর এই যে হাইফা গুটগুট করে একটু করে হাঁটে, বাইরে আসে, আবার ভিতরে যায়, আবার টাটা দেয়। বাইরে বের হয়ে দেখি এমন ঠান্ডা। আমরা এখন চলে যাচ্ছি, রাত 11:30 বেজে গেছে। উফ, ঠান্ডাও অনেক। তো শীতে আপু আর ফরাদ ভাই আবার আমাদের সাথে সাথে একটু আসতেছে আগায় দিতে। খুব সুন্দর সময় কাটলো, অনেক আড্ডা দিলাম, সেই গান শুনলাম। শীতে আপু মানুষটা এরকম সব কিছু একদম মাথায় রাখে, অনেক মজার মজার খাবার খাওয়ালো। থ্যাংক ইউ শীতে আপু আর ফরাদ ভাইকে।